রাকিবুল হাসান রকি ভাড়ায় থাকা ছোট্ট একটি জীর্ণ ঘরে ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন দরিদ্র বাবা মোখলেসুর রহমান। ছাত্র আন্দোলনে সরকার পতন হলেও ক্ষত এখনও তার শরীর জুড়ে। গেল ৪ সেপ্টেম্বর দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত হন রকি। একে একে ৬৫টি ছররা গুলি তার শরীরে এসে বিঁধে, কিন্তু সৃষ্টিকর্তার অপার মহিমায় বেঁচে গেলেও দু চোখে গুলি লাগায় ডান চোখের আলো হারিয়েছেন। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ২ দফায় ২০ দিন চিকিৎসা শেষে ডাক্তার জানান ডান চোখটি পুরোপুরি নষ্টের পাশাপাশি বাম চোখটিও নষ্টের পথে। চিকিৎসা শেষে বর্তমানে বাসায় অবস্থান করলেও বাম চোখের আলো টিকিয়ে রাখতে সুস্থতার জন্য প্রয়োজন উন্নত মানের চিকিৎসা। আমরা দিন করে দিন খাই, আমরা যে পরে ভাড়া থাকি, যে আমাদেরকে বাইরে নিয়ে ব্যবস্থা যদি সরকার করাইতো তাহলে অনেক ভালো হইতো। আর আমার সংসারের মূল দায়িত্ব আমার যদি কিছু হয় আমার সংসার চালানো অনেক কষ্ট হয়ে যাবে। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত ৫ সদস্যের এই সংসারে হাল ধরা রকির এমন পরিস্থিতিতে একেবারেই ভেঙে পড়েছেন মা বাবা ও মাদ্রাসা পড়ুয়া ছোট বোন। অন্তর্বর্তী সরকার, সমন্বয়ক সহ ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান পরিবার ও সুশীল সমাজের। ডাক্তার বলে দেয় এখানে আর চিকিৎসা হবে না, এখন বিদেশে নিয়ে যেতে হবে। তা আমি কিভাবে বিদেশে নিয়ে যাব? আমি তো সামান্য একটু হোটেল কর্মচারী, আমি কিভাবে, আমার তো আর্থিক সেরকম নেই। আমার ছেলে অন্ধ হয়ে গেছে, কামাই নাই, আমার স্বামীরও কামাই নাই, এখন আমরা কিভাবে চলবো? আমাদের দিশাহারা হয়ে গেছে। আমার ভাইয়া কোঠা আন্দোলনে দেশের স্বাধীনতার কারণে গিয়ে গুলিবিদ্ধ হলো। সে একটা চোখ তার হারাই গেছে, সে চোখে ওটা দেখে না, আরেকটা চোখ হারানোর পথে। এখন কি হবে আমরা জানি না। বিত্তমান ব্যক্তিদেরকে এবং সরকারের কাছে আমি আহ্বান জানাবো যে তার চোখের সুচিক্ষার জন্য সবাই যেন, বিত্তবানেরা সহ এবং সরকার সহ যেন সবাই এগিয়ে আসে। ইতিপূর্বে সরকারের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত তার ব্যাপারে কেউ আগা আসে নাই। নারায়ণগঞ্জের একটি টেক্সটাইল মিলে চাকরি করতেন তিনি। গত ১০ মাস আগে বিয়ে করেন। সময় সংবাদ, জয়পুরহাট।